কবুল করুক, বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, এই অবস্থায় মানুষটা ডেকে বলবেন কোরআনের বিচার আমি মানি না, তার মানে এরকম মানুষ আছে না নাই? ওই মানুষটা যখন এই কথা বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তারও জবাব উত্তর দিয়ে দিয়েছেন, শোনো, যারা বলবে আমি আল্লাহর কোরআন মানি না, নামাজ পড়েছে, হজ করেছে, যাকাত দিয়েছে, ইসলামের সমস্ত বিধান মেনে নিয়েছে, এরপরে বলবে কোরআনের বিচার আমি মানি না, আবার কোরআনের রাজনীতি আছে এইটাও আমি মানি না, এরকম লোক আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন ওরা কি? শোনো, আমাল্লাযী ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাসিকুন জালিমুন। সিদ্ধান্ত কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নামাজ পড়েছে, হজ করেছে, যাকাত দিয়েছে, ইসলামের সমস্ত বিধান মেনে নিয়েছে, কিন্তু আল্লাহর কোরআনের বিচার মানে নাই, কোরআনের ন্যায় বিচার মানে নাই, ইসলামটাকে রাজনৈতিক কিতাব হিসেবে মানে নাই, সমাজনীতি মানে নাই ইসলামের। এই জন্য আমার আল্লাহ দরবারে ইলাহি থেকে ঘোষণা দিয়ে দিয়েছে ওরা মুসলমান নিজেরা দাবি করতে পারে, কিন্তু আমি আল্লাহ বলছি ওরা মুসলিম না, ওরা কাফের, ফাসিক এবং জালেম। কথা বলেন ঠিক কি না? এই কথা যখন বলছে তার রাগ আছে না নাই? বলেন আছে না নাই? এত বড় কথা, কোরআন আমার বিপক্ষে চলে গেছে, সুতরাং কোরআনকে আমি রাখবো না, পুড়িয়ে ভস্ম করে ফেলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জবাবে উত্তর দিয়ে দিয়েছেন। এখন আপনারা উত্তর দেন, পৃথিবীতে এমন কোন আগুন কি আছে আল্লাহর কোরআনের একটা অক্ষর পোড়াতে পারে? আপনাদের শব্দ এই পাশ থেকে আসে নাই, এর পাশ থেকে আসে নাই, এতগুলো মানুষ, তারপরে বোঝা যাচ্ছে শব্দ যারা দেন নাই তাদের তাহলে চিন্তাধারা হয়তো আগুন কোরআনকে পোড়াইলেও পোড়াতে পারে। তাহলে আরেকবার প্রশ্ন করেছি, এমন কোন আগুন কি পৃথিবীতে আছে আল্লাহর কোরআন পোড়াতে পারবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাই বলে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না আল্লাহর পবিত্র কোরআন। কথা বলেন ঠিক কিনা? করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের হতে পারবে? করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের হতে? আছে বিশ্বে ভরা অগণিত আল্লাহর কোরআনের হাফেজ। কথা বলে ঠিক কিনা? তারা ছাপিয়ে আছে মানি গ্রন্থ, ছাপিয়ে আছে মানি গ্রন্থ, বাঁচাবে কোরআনের মান, তবু বিশ্ব থেকে হারাবে না আল্লাহর পবিত্র কোরআন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সেই কোরআনের মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? কল্পনা বেশি, তাহলে আওয়াজ কি বেশি দেওয়া যায় না? আল্লাহ কবুল করুন, বলে না আমি। পাকিস্তানের জিয়া কোনখানে? কোনখানে? পাকিস্তানের জিয়া। প্যাস লাগায় না, সর্বনাশ, এত শ্রোতা তো একই শ্রোতা। কোনখানে জিয়া? পাকিস্তানে। তো বাংলাদেশে জিয়া রহমানও ভালো ছিলেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন তার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেয়, বলো না আমিন। আমরা দোয়া করি ভালো যারা করে গেছেন তাদের জন্য। আমি দেখি নাই, কিন্তু আমার বাপরা গল্প করে, আমার আব্বা বলছিল যে আমরা একসাথে খাল খনন করেছি। খাল বোঝেন না? নদী নালা আপনারা করছেন? হ্যাঁ, তো তাহলে ভালো একটা কাজ করছে। 2 নাম্বার, সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম এটা বসাইছেন কে? প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান। দোয়া করি আল্লাহ, যেহেতু ঈমান নিয়ে কবরে গেছে, দোয়া করি আল্লাহ যেন কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেয়, বলেন আমিন। আমাদের কোনো বিরোধ নাই। আমরা 5 আগস্টে যেমন বিএনপি, জামাত, চরমনায়, হাটহাজারী, দেওয়ানবাগি একসাথে মাঠে নেমেছিলাম স্বৈরাচারীকে বিদায় করার জন্য, আমরা এখনো আগামী দিনটাতে একসাথে থেকে আল্লাহর কোরআন দিয়ে সমাজকে কায়েম করব। কথা বলেন ঠিক কিনা? এই ব্যাপারে কারো কি দ্বিমত আছে নাকি? বিএনপি ভাইদের সাথে আমাদের কোনো শত্রুতা নেই, আছে নাকি? আমরা একসাথে চলবো ইনশাআল্লাহ। কিন্তু আমিও চাই বিএনপি ক্ষমতায় আসুক, আমি মন থেকে চাই। আমি শুধু এইটাই চাই না, আমি চাই বিএনপি আরো 500 বছর ক্ষমতায় থাক, আমার কোনো আপত্তি নেই। আওয়ামী লীগ আবার তাদের ব্যানার চেঞ্জ করে এসে নতুন কোন দল দিয়ে ক্ষমতায় থাকুক, আমার আপত্তি নাই।
জামাত থাকুক তাও আপত্তি নেই, চরমনায় থাকুক আপত্তি নাই। আমার একটাই দাবি, মুসলমানের এই দেশে যেই ক্ষমতায় যাচ্ছে কেন, সংসদে যাওয়ার পরে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা লাগবে। কথা বলে ঠিক না? আর এইটার বিরুদ্ধে যে দল, যে ব্যক্তি, যে এইটার বিপক্ষে যাবে, আল্লাহর কসম সে মুসলমান থাকতে পারে না, বেঈমান হয়ে তাকে বিদায় করা লাগবে। কথা বলে ঠিক না? এই ব্যাপারে কারোর কি দ্বিমত আছে নাকি? আমরা চাই কোরআন সংসদে যাক, আর আপনি যদি না চান তাহলে আমি বুঝে নেব আপনি মুসলমান না। যেমন ওই যে খুলনার এক নেতা গতকালকে বিএনপির ব্যানার নিয়ে গান বলছিল, একটা বক্তব্য দিল যে কোরআন নাকি ভাওতাবাজি কিতাব। আপনারা নাউজুবিল্লাহ বললেন, আমার মন বলছিল আমি যদি সামনে পাইতাম কে বিএনপি আর কে জামাত ওটা দেখার দরকার নেই, কোরআন নিয়ে এত বড় বাজে কথা যারা বলবে থাপড়ায় গালে দাঁত ফেলে দেওয়ার দরকার ছিল। পরে দেখছি ক্ষমা চাইছে, তো ক্ষমা চাইলে এদেরকে ক্ষমা করা উচিত না, কারণ এই কথাগুলো কখনো স্লিপ অফ টাং হয় না, এমনিতে মুখ থেকে ফসকায় বের হয়ে যায় না। এগুলো এক একটা বেঈমান, যেগুলো মূলত বাংলাদেশের মুসলমানকে টেস্ট করার জন্য, পরীক্ষা করার জন্য মাঝে মাঝে এরকম বাজে কথা বলে। কিন্তু আমাদের টেস্ট করে লাভ নাই, আমরা আলাদা জিনিস। 1000 বছর আগে থেকে আমরা এখান থেকে শিক্ষা নিয়ে এসেছি। আমরা কখনো আমাদের জীবন থাকবে আল্লাহর কোরআন অবমাননা করবে এমন কাউকে আমরা মেনে নেব না। প্রিয় ভাইয়েরা আমার, বলতেছিলাম পাকিস্তানের জিয়া, কষ্ট হচ্ছে নাকি? এই আল্লাহর গোলামটা যেখানেই যাইতো বুক পকেট একটা পকেট কোরআন নিয়ে তিনি উঠতেন, ছোট্ট পকেট কোরআন। তিনি বিমানে উঠলেন, যখন বিমানে ওঠার পরে পকেট কোরআন নিয়ে বিমানে উঠলেন। 2004 সালের দিকে ঘটনার সম্ভবত বিমানে ওঠার পরে আল্লাহর কি ইচ্ছা বিমানটা ব্লাস্ট হয়ে সব পড়ে ছাই হয়ে গেছে, কিন্তু আল্লাহর কি ইচ্ছা বুক পকেটে থাকা ওই পকেট কোরআনের একটা অক্ষরও পড়ে যায় নাই। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? যেমন পাকিস্তানের জিয়া মরল দুর্ঘটনায় ভাই, বিমান পুড়ে ছাই হয়েছে, আমার আল্লাহর কোরআন পড়ে নাই। আল্লাহু আকবার। ওই যে আমার বিশ্ব নবীর সাধনার ধন, বিশ্ব নবীর সাধনার ধন, কবি কয় রব্বুলের দান, তবে বিশ্ব থেকে হারাবে না আল্লাহর পবিত্র কোরআন। সুবহানাল্লাহ। বলার দরকার নেই, গুনাহ হতে পারে। আমি আপনাদের খেদমতে সেই কোরআন এখন তেলাওয়াত করেছি। এই কোরআনে